হ্যালো, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে ব্লগ করার মতো কোনো ইচ্ছেই নেই, কারণ আমার না মাঝে মধ্যে মাথা যন্ত্রণা হয়, কারণ আমার মাইগ্রেন আছে। আর এই মাঝে মধ্যেটা আজকেই, কিন্তু তবু ভাবলাম কিছু কথা বলি আপনাদের সাথে। আপনাদের সাথে কথা বলা মানেও ওই আর কি নিজের সাথে নিজের কিছু ফিলিংস শেয়ার করা। এমন অনেক মানুষকে দেখবেন যারা তাদের বয়স্ককালে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড থাকে, মানে তাদের ছেলে মেয়ে তাদের কথা শোনে না, তাদের স্ত্রী তাদের কথা শোনে না, এরকম তাদের অভিযোগ থাকে। তখন ব্যাপারগুলো দেখতে আমাদের খারাপ লাগে যে সত্যি তো বয়স হয়েছে লোকটার, তার এরকম হওয়াটা ঠিক নয়। কিন্তু যদি তার অতীতটা আপনারা তুলে ধরি বা তার অতীতটা দেখতে যাই, তাহলে দেখবেন মোস্ট টক্সিক প্যারেন্টিংয়ের মধ্যে তার ভূমিকা একদম সর্বোচ্চ। মানে সে যে খুব ভালো মানুষ এমনটা নয়, সমাজের কাছে সে ভালো মানুষ, কারণ সে দেখনদারি করতে ভালোবাসে। তার যৌবনকালে সে কখনো তার স্ত্রী সন্তানের কথা ভাবেনি। স্ত্রীকে তো টেকেন ফর গ্রান্টেড নিয়েছে, কোনোদিন স্ত্রীকে একটা ভালো গিফট কিনে দেয়নি। স্ত্রীকে যত রকমভাবে অ্যাডজাস্ট করানো যায়, কষ্টের মধ্যে রাখা যায়, সব রেখেছে, এবং স্ত্রীকে ফিল করিয়েছে যে এটাই জীবন, আমি কষ্টে আছি, তুমিও কষ্টে থাকবে, এটাই জীবন আমাদের। আর তার স্ত্রীও স্বামীকে নিজের সমস্ত কিছু ভেবে অ্যাডজাস্ট করে গেছে। এমন মানুষ আমি দেখেছি যারা নিজের সন্তানের থেকেও বেশি ভাইপো ভাইজি ভাগনা ভাগ্নে এদের প্রতি বেশি দরদ দেখিয়েছে। আমি বলছি না যে তাদের প্রতি দরদ দেখাবে না, তাদের প্রতি তোমার মায়া থাকবে না, কিন্তু এমন তো নয় নিজের সন্তানের ভাগের জিনিসটা তুমি তাদেরকে দিয়ে দিলে। তুমি হয়তো তাদের কাছে মহান হয়ে গেলে, কিন্তু যারা তোমার শেষ বয়সের অবলম্বন হবে, তোমার সন্তানরা, তাদের চোখে তুমি কতটা নিচে নেমে গেলে। কিছু কিছু সন্তান ভালো হয়, বাবারা টক্সিক হওয়া সত্ত্বেও তারা বাবাদেরকে দেখাশোনা করে, কিন্তু সব সন্তান তো সমান হয় না। তারা হয়তো সেই সময় এসে বলে যে না, তুমি কি করেছো দেখো। তো সব সময় যদি আমরা কখনো দেখি যে কোনো বয়স্ক ভদ্র মহিলা বা ভদ্র লোক খুব ফ্রাস্ট্রেটেড বা মানসিকভাবে বিধ্বস্ত, তাকে দেখে সবসময় দুঃখ পাবেন না, কারণ তার অতীতটা দেখবেন, তারা অতীতে কী করে এসেছে। কারণ একটা কথা আছে জানেন তো, কর্মা। এই জন্মে আমাদেরকে সমস্ত কর্মফল ভোগ করে যেতে হয়, পরের জন্ম বলে কিচ্ছু নেই। যদি থেকেও থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু এই জন্মে আপনি কি করছেন সেটা আপনাকে ভোগ করতে হবে। ভালো কিছু করে থাকলে সেটাও ফেরত আসবে, খারাপ কিছু করে থাকলে সেটাও ফেরত আসবে। আমি দেখেছি, আমার যেটুকুনি বয়স বা যেটুকুনি আমি বুঝতে পেরেছি, তাতে আমি অনেক এক্সপিরিয়েন্স করেছি, অনেক অভিজ্ঞতা আছে এরকম দেখার। এমন মানুষ যে তার স্ত্রীকে কখনো ভালোই বাসেনি, সে হয়তো দেখাতো আমি ভালোবাসি। দেখুন, একসাথে থাকতে গেলে একে অপরের প্রতি মায়া হয়ে যায়, কিন্তু মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ভালোবাসা আলাদা জিনিস, তাই না? আমি লোকের কাছে মহান হতে পারি, কিন্তু তার জন্য যে আমি কি হারাচ্ছি সেটা কিন্তু আমরা দেখি না। অনেক মানুষ আছে এরকম, অন্যের বাড়ির বউটাকে তার শাশুড়ি কত অত্যাচার করছে, তার স্বামী কত অত্যাচার করতে, সেটা দেখে আমাদের একদম মানে বুক ফেটে যায়, চোখের জল নাকের জল হয়ে যায়, কিন্তু নিজের স্ত্রী কতটা স্যাক্রিফাইস করেছে সেটা ভুলে যায়। আমি এমন মানুষকে দেখেছি যে সারা জীবনে তার স্ত্রীকে কোনোদিন কোনো ভালো শাড়ি কিনে দেয়নি, তার পছন্দের মতো তাকে সাজতে দেয়নি, সে যেটা করতে চাইছে তার উল্টোটা করেছে, তাকে বুঝিয়েছে যে না এটাই ঠিক, আমি যেটা বলছি সেটাই তুমি শোনো। তার স্ত্রী হয়তো এখন পৃথিবীতে নেই, এখন সেই ভদ্রলোক দুঃখ করে যে হ্যাঁ, যখন ছিল সে অসুস্থ অবস্থাতেও আমার জন্য কত কিছু করেছে, কিন্তু আমি তার ভ্যালু দিইনি। আর যাদের কথা ইনফ্লুয়েসড হয়ে আমি আমার স্ত্রীকে এতটা মানসিক অত্যাচার করেছি, অত্যাচার তো সবসময় গায়ে হাত তুলে হয় না, কিছুটা মানসিকভাবে হয়। আর মানসিক অত্যাচারটা হচ্ছে সবথেকে বেশি ভয়ানক। যখন কোনো মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, তখন সে শারীরিকভাবে অসুস্থ হতে শুরু করে। তো সেরকমই একজন ভদ্রলোক, সে বলছে যে আমি যাদের কথা ইনফ্লুয়েসড হয়ে আমি আমার স্ত্রীকে অবহেলা করেছি, মানসিকভাবে যাতনা দিয়েছি, আজ আমার স্ত্রী নেই, তারা কি আমার খোঁজ নেয় না। এটাই ফ্যাক্ট। আজকে যাদের জন্য এখনও কিছু মানুষ আছে আমার আশেপাশে যারা নিজের থেকে মানে পরের দিকে টানটা বেশি, তার নিজের সংসারের কথা ভাবে না। এইবারে আজ থেকে এখন সেই সব মানুষগুলো যদি বুড়ো বয়সে গিয়ে
তার ছেলেমেয়ের কাছ থেকে, তার সন্তানের কাছ থেকে কোনো বিষয় নিয়ে রিফিউজ হয় বা কোনো রকমভাবে সে মানসিক যন্ত্রণা পায়, তাহলে সেটা সে ডিজার্ভ করে, সেটা সে ডিজার্ভ করে। বাবা মা বয়স্ক হয়ে গেছে বলে এই না যে তারা মাথা গিনে নিয়েছে। এখন তুমি যদি দুঃখ করো আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, কিচ্ছু করার নেই। তুমি ভেবে দেখো তো তুমি কী করেছো। তুমি তোমার আনফুলফিল উইশগুলো তাদের উপর চাপিয়ে দিয়েছো, তোমার যেটা মন চেয়েছে সেটা করেছো। তুমি তোমার সন্তানদেরকে বলছো, এখনও অনেক মানুষ আছে পৃথিবীতে, অনেক একটা কনসেপ্ট চালু আছে না, অনেক মেয়েরা আছে যারা তার বাবার মতো লাইফ পার্টনার চায়। কনসেপ্টটা ভুল। সব মেয়েরা তাদের বাবার মতো লাইফ পার্টনার চায় না। বাবাকে বাইরে থেকে ভদ্র দেখতে হলেও সে তার মাকে অনেক দিক থেকে অখুশি থাকতে দেখেছে। তো তারা কখনোই তার বাবার মতো লাইফ পার্টনার চাইবে না। তার বাবা সমাজের কাছে মহান মানুষ হতে গেলেও পরিবারের কাছে নয়। তুমি কি করছো, তুমি তোমার যৌবনে কি করছো সেটা তুমি মাথায় রেখো, কারণ বুড়ো বয়সে গিয়ে তোমাকে সেটা পে করতে হবেই। মানে যৌবনটা খুব ক্ষণস্থায়ী, যৌবন সারা জীবন কারো থাকে না, আর খুব অল্প অল্প সময়ের জন্য আসে। সেই সময়টা তুমি কীভাবে ইউটিলাইজ করছো, তোমার সব কিছু লেখা থাকে, সব কিছু লেখা থাকে, এবং সেই লেখা হিসাবেই না সমস্ত বিচার হয়। আমারই এক আত্মীয়র মধ্যে, নামটা বলতে চাইছি না, যাই হোক, তিনি এখন দুঃখ করেন যে ওনার ওয়াইফ নেই, মারা গেছেন এই রিসেন্ট কিছুদিন আগে। দুঃখ করেন যে থাকতে ভ্যালু করিনি। অনেক মানুষ আছে ওই যে নিজেকে বললাম মহান সাজাতে গিয়ে, নিজেকে মহান সাজাতে গিয়ে অন্যের কাছে সে নিজের বাড়িটাকে, নিজের পরিবারটাকে ধ্বংস করে দেয়। ভেতরে ভেতরে তার স্ত্রী সন্তানরা তাকে ঘৃণা করতে শুরু করে। এরকম সিচুয়েশন আছে, এরকম প্রচুর সিচুয়েশন আছে। কিছু করার নেই। এখন তুমি এই সময় এসে যে বলছো যে আমি খারাপ আছি, আমি ভালো নেই, আমার খারাপ লাগছে, যাদের জন্য করেছি তারা এখন চিনছে না, আমি মনে করি তুমি এটা ডিজার্ভ করো, ডিজার্ভ করো। তো সময় থাকতে বুঝতে হয়, ভ্যালু বুঝতে হয়। সময় চলে গেলে আর ভ্যালু বুঝে কোনো লাভ নেই, কারণ তখন সব কিছুই হাতের বাইরে বেরিয়ে যায়। তো এই জিনিসগুলো মাঝে মধ্যে দেখি আর ফিল হয়, আমার মানে ফিল হয় যে আই থিঙ্ক আমি শেয়ার করতে চাই। কখনো শেয়ার করার মতো কেউ থাকে না, তাই কখনো ভিডিও করে ব্লগ হিসাবে ছাড়ি। তো ঠিক আছে, কাইন্ড অফ আমি জানি না কেন এইসব জিনিসগুলো আমাকে খুব টাচ করে। মানে বুঝতে পারি যে কি হচ্ছে না হচ্ছে, কার মনে কি চলছে না চলছে, বুঝতে পারি কোথাও গিয়ে। আর তাই তখন মনে হয় যে না, ব্যাপারটা ঠিক নয়। কর্মা বলে সত্যি একটা জিনিস আছে, কর্মফল, যেটাকে হিন্দিতে কর্মা বলে বা ইংরেজিতে কর্মা বলে, তো সেটা বাংলায় আমরা জানি কর্মফল। কর্মফল ভোগ করতে হবে, সবাইকে করতে হবে। জীবনটা খানিকটা সমুদ্রের মতো। সমুদ্র যেমন কিছু দিলে নিয়ে নেয় না, তোমাকে ফিরিয়ে দেবে, সেরকমই তুমি ফেরত পাবে। তুমি কি দিচ্ছ, কখনো বেশিভাবে পাবে, কখনো কমভাবে পাবে, পেতে তোমাকে হবে। আর তুমি যখন মৃত্যু শয্যায় থাকবে না, তখন গিয়ে তোমার মনে সেটা বারবার করে ট্রিগার হবে বা স্ট্রাইক করবে যে আই হ্যাভ মেড সাম মিস্টেক ইন মাই লাইফ। এটা মনে হবে। প্রত্যেকটা মানুষই ভুল করে, বদলেও নেয়, কিন্তু কিছু কিছু মানুষ নিজের ভুলটাকে মানতেই চায় না যে সে ভুল করেছে। সে মনে করে যে আমি মহান কাজ করেছি, সে মানবেই না সে ভুল করেছে। সে নিজেকে মহান এতটা, মানে মানুষ হয় না যে আমিই ঠিক, আমিই শ্রেষ্ঠ, আমার উপরে কিছু হতেই পারে না, আমি যেটা বলবো সেটাই ঠিক। না, সেটা নয়, কখনোই হতে পারে না। সব মানুষ সব কিছু ঠিক বলে, এটা হতে পারে না। আমাদের সকলের কাছ থেকে কিছু না কিছু জানার, কিছু না কিছু শেখার আছে। তো যে ভুল করে মেনে নেয় ঠিক আছে, কিন্তু যে বারবার ভুল করে আর বারবার মেনে নেয়, সে কাইন্ড অফ ম্যানিপুলেটর। আর যে ভুল করার পরেও মানতে চায় না, সে তো গাধা। তো এটাই হচ্ছে বিষয়, যে মানুষকে ভুগতে হবে। সময় থাকতে ভ্যালু বোঝো, সময় চলে গেলে তোমাকে সময় ভ্যালু বুঝিয়ে দিয়ে যাবে, কারণ তুমি সময়ের ভ্যালু করোনি, তারপরে সময় তোমাকে ভ্যালু করবে না, এটাই বিষয়। তো যাই হোক, আজকে মনে হলো যে ব্যাপারটা একটু শেয়ার করি, তাই বললাম। মেবি আমি অত ভালোভাবে বুঝিয়ে বলতে পারি না, যদি এটা লেখার বিষয় হতো আমি তো লিখে আরও ভালোভাবে ব্যক্ত করতে পারতাম, কিন্তু ঠিক আছে।
মাঝে মধ্যে সব কিছু যে সুন্দরভাবে পারফেক্টভাবে গুছিয়ে বলতে হবে এমন তো কথা নেই, সব কিছু কি সুন্দর হতে হবে এরকমও তো কথা নেই। অসুন্দর থাক না, অসুন্দর থাকলে ক্ষতি কী? অসুন্দর আছে বলেই তো সুন্দরের এতটা কদর। তো সুন্দর জিনিস আছে, থাকবে, তার মধ্যে কিছু ইমপারফেক্ট জিনিসও থাক। তো আজকের মতো টাটা, কালকেও চলে আসবো নতুন কোনো গল্প, নতুন কোনো আবোল তাবোল ব্লগ অথবা জ্ঞান নিয়ে। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে স্ক্রল করে চলে যাবেন। থ্যাংক ইউ, টাটা।